ক্লাস 12-এর বাংলা কৃপণ গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ভিক্ষুক পথের মধ্যে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছেন। এমন সময় তিনি দেখলেন একটা সুন্দর রথে করে রাজাধিরাজ আসছেন। তার রাজাধিরাজের বেশভূষা খুবই সুন্দর এবং তিনি সোনার অলঙ্কারে আবৃত। ভিক্ষুকের মনে আশার সঞ্চার হলো যে স্বয়ং রাজাধিরাজ তিনি প্রচুর ধনসম্পত্তি ছুঁড়ে ফেলবেন রাস্তার দুধারে, আর ভিক্ষুক সব পুড়িয়ে তার ঝুলি পূর্ণ করবে। কিন্তু ভিক্ষুককে অবাক করে দিয়ে রাজাধিরাজ স্বয়ং ভিখারির বেশে ভিক্ষুককে বললেন যে তুমি আমায় কিছু দেবে গো। তিনি ভিখারি বেশ ধরে রাজভিখারি বেশ ধরে ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইলেন যে আমায় কিছু দেবে গো। ভিক্ষুক বুঝতে পারলেন না যে এত সম্পত্তির অধীশ্বর রাজাধিরাজ কেন একজন নগণ্য ভিক্ষুকের কাছে কিছু ভিক্ষা চাইছে। ভিক্ষুক তার ঝুলি থেকে একটা ক্ষুদ্র শস্যকণা রাজাধিরাজকে দিল। কিন্তু যখন ভিক্ষুক বাড়িতে এসে সব ভিক্ষার ঝুলি দেখলো যে একটা ছোটো স্বর্ণকণা আছে, তখন তার প্রচুর আফসোস হলো যে রাজাধিরাজ যে তাকে দেখেছিল, সেই রাজাধিরাজকে সে দেখেছিল তিনি স্বয়ং ঈশ্বরই রাজার প্রতিনিধি রূপে তার মন পরীক্ষা করতে এসেছিল। কিন্তু সেই পরীক্ষা অকৃতকার্য হয়েছে। সে ঈশ্বরকে সব কিছু অর্পণ করতে পারেনি, তাই সে সামান্যই করুণা পেয়েছে, একটা শস্যকণা পেয়েছে, একটা শস্যকণা একটা স্বর্ণকণা রূপে সে পেয়েছে। যদি সে ঈশ্বরকে সব কিছু দান করে দিত তবে আজকে সে পুরো ঝুলিতেই তার স্বর্ণকণায় পরিপূর্ণ হয়ে থাকতো। কিন্তু আজকে সে ঈশ্বরের কাছে পরীক্ষাতে ব্যর্থ হয়েছে। সে ঈশ্বরের কাছে খুবই কৃপণতার পরিচয় দিয়েছে, কারণ ঈশ্বরকে সে সব কিছু দান করতে পারেনি। ঈশ্বর মহান, তার মহানতা পরীক্ষা করার জন্য এসেছিল এবং সেই ঈশ্বরই রাজার প্রতিনিধি রূপে তার মহানতা পরীক্ষা করতে এসেছিল। কিন্তু তার কৃপণতাই এখানে প্রমাণিত হলো, কারণ সে তার হাতের থেকে একটা ছোট্ট শস্যকণা দিল, সেই ঈশ্বরকে তো সর্বস্ব অর্পণ করতে পারেনি। তাই এখানে কৃপণ গল্প দিয়েও নামকরণের সার্থকতা লাভ করেছে।